নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। পূর্ববঙ্গীয় বাঙালিদের বরভোজন বলে বাসি বিয়ের দিন একটি মাঙ্গলিক অনুষ্ঠান রাখা হয়। সেখানে নানান রকম পদ শুধুমাত্র নতুন বরের জন্যই তৈরি হয়। সেই নানান রকম অপূর্ব পদের মধ্যে চিতল মাছের পেটি দিয়ে তৈরি একটি পদ বিশেষ স্থান লাভ করে। চলো আজকে সেই রেসিপিটাই বানিয়ে নিই। 2-4টি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় অসামান্য এই রেসিপিটি। আমি নিয়েছি 1 কেজি চিতল মাছের পেটি, যেটা নুন আর হলুদ দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আমি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ ইউজ করেছি। মাছগুলো একটু রেখে দিলাম ম্যারিনেট করে। চলো গ্রেভির জন্য অন্যান্য উপকরণগুলো রেডি করে নিই। একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দেব। এর ফলে তেলে যখন মশলাটা দেব এই মশলাগুলো পুড়ে যাবে না। একটা কড়াইতে নিয়ে নিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। আমি 4 টেবিল চামচ ইউজ করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন তেলটা ইউজ করো। যদি কম লাগে তো কম করো, কিন্তু আমার মনে হয় এই রান্নাটা একটু তেলে ঝোলে ভালো হয়, সেই জন্য তেলটার পরিমাণটা একটু বেশি। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিতল মাছ কিন্তু কখনোই ওভার ফ্রাই করতে নেই, তাহলে এর একটা ন্যাচারাল যে স্মেল আছে সেটা নষ্ট হয়ে যায় আর টেক্সচারটা একটু রাবারি হয়ে যায়। সবগুলো মাছই আমার এভাবে হালকা করে ভাজা হয়ে গেছে। দেখো একটা প্লেটে এরকমভাবে তুলে নিলাম। মাছের পিসগুলো দেখলেই বুঝতে পারবে খুব একটা ব্রাউনিং কিন্তু এতে হয়নি। এবার চলো দেখে নিই মেন গ্রেভির জন্য আর কি লাগবে। 3 টেবিল চামচ পেঁয়াজের রস আর 2 টেবিল চামচ আদা রসুনের রস। মাছটা আমি একটা ফ্রাইং প্যানে ভেজেছিলাম, সেই অবশিষ্ট তেলটাই একটা কড়াইতে এবার শিফট করে দিয়েছি, কারণ ফ্রাইং প্যানে ঝোলটা ঠিক করা যাবে না। তেল গরম হলে দিয়ে দিলাম ফোড়নের জন্য 1 চা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম একে একে পেঁয়াজের রস আর আদা রসুন বাটার রস। মিনিট 1.5 এটা ফ্রাই করে দিয়ে দেবো স্বাদ মতন নুন। আমার 3/4 টিস্পুন ইউজ করতে হয়েছে। নুন দিয়ে আর একটু ফ্রাই করে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ওই জিরে, লঙ্কা গুঁড়ো আর হলুদের পেস্টটা। ভালো করে মশলাটা তেলের সাথে কষাতে হবে। তারপর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর ফলে কী হবে, ঝোলের রঙটা খুব সুন্দর লাল লাল হবে, অথচ ঝালও হবে না। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমাদের দেওয়া হয়ে গেছে, আর মিনিট খানেক ভাজলেই দেখতে পাবো তেল থেকে মশলাটা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। তখন দিয়ে দেব 2 কাপ একদম ফুটন্ত গরম জল, আর একটু ফ্লেভারের জন্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ফুটন্ত জল দিয়েছি বলে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এবার ধীরে ধীরে আস্তে আস্তে অ্যাড করে দেব মাছ ভাজাগুলো। মাছ ভাজাগুলো খুব সমানভাবে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আর 30 সেকেন্ড কি 40 সেকেন্ড মতন ফুটালে রেডি আমাদের বরভোজনের স্পেশাল রেসিপি তেলে ঝোলে চিতল মাছ। এখন তো পুরো বিয়ের সিজন, তাই নতুন বরের আপ্যায়নে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতেই পারে। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। নতুন যারা বন্ধুরা আজকের এই রেসিপিটা দেখলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও। যদি আমার পরিবেশনায় কোনো রকম ভুল ত্রুটি লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার মনোবলকে বৃদ্ধি করবে আর নেক্সট রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহিত করবে। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।